हेलो गाइस, होप यू गाइस आर डूइंग एब्सोल्युटली फाइन एंड वेलकम टू माय চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি কেষ্টপুর তারুলিয়া সেকেন্ড লেনে। দেখাবো পেছনে যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে G+4 ফ্ল্যাট রয়েছে। আর এখানে টোটাল কটা ফ্ল্যাট আছে? এখানে ফ্ল্যাট আছে প্রতিটা ফ্লোরে তিনটে করে আছে। তিনটে করে 3x4 আছে, 12টা ফ্ল্যাট আছে। তো আজকে আমার সাথে আছে হচ্ছে জয়ের নাম্বার আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যদি সাইট ভিজিট করতে চাও তাহলে কিন্তু জয়কে কল করে নিতে পারো। আর এখানে তোমাদেরকে 1 BHK আর 2 BHK ফ্ল্যাট দেখায়। তো জয় একটু যদি বলে দিতে, এখানে 1 BHK আর 2 BHK স্কোয়ার ফিট এরিয়াটা কত আছে? 2 BHK একটা আছে 700 স্কয়ার ফিট আছে, হ্যাঁ, আর একটা আছে 681 আছে, হ্যাঁ, আর একটা 695 আছে। আচ্ছা, আর 1 BHK? 1 BHK একটা আমাদের এখানে একটাই করা আছে। আচ্ছা, টপ ফ্লোর আছে, হ্যাঁ, 695। 695, আচ্ছা। আর এটা কি রেডি টু মুভ আছে? হ্যাঁ, অলমোস্ট রেডি টু মুভ। আমাদের এখানে শুধু ফিটিংসটা বাকি আছে, বাথরুম ফিটিংসটা। আচ্ছা, তো ওটা 1 থেকে 2 মাসের মধ্যে আমাদের ফিটিংস কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, মানে বাই এপ্রিল এটা মোটামুটি হ্যান্ড ওভার করতে পারবে। এন্ড আই থিঙ্ক তোমার লিফটের কাজটাও বাকি আছে, তাই তো? কাজটা ওই বাথরুম ফিটিংস কাজটা একটু বাকি আছে। ওই যে বললাম আমি 1 থেকে 2 মাসের মধ্যে আমরা রেডি করে দেবো। আচ্ছা, ওকে। আর জয় এখানে অ্যামিনিটিস কি কি আছে? অ্যামিনিটিস লিফট তো থাকবেই এখানে, হ্যাঁ, আর সিকিউরিটি থাকবে। আর এখানে পাম্পে জল আছে, মানে সাবমার্সাল জল, ওটা হয় 24 ঘন্টা অ্যাভেলেবেল পাবে। আর এখানে ট্যাঙ্কি জলও সাপ্লাই আছে, মানে নিউটনের জলও সাপ্লাই এখানে অ্যাভেলেবেল আছে। নিউটাউন অ্যাকশন এরিয়া 1 তো খুবই কাছে, এখান থেকে হেঁটে 2 মিনিট লাগবে। 2 মিনিট হেঁটে, মানে এটা বেসিক্যালি লাগোয়াই রয়েছে, তাই না? লাগোয়া, নিউটাউন লাগোয়া এটা। এখানে পার্কিংটা নেই, তাই না? না, এখানে পার্কিংটা হবে না। আচ্ছা। আর জয় এখানে কনস্ট্রাকশন কোয়ালিটি কিরকম আছে একটু যদি বলে দিতে? এখানে কোয়ালিটি মানে সবচেয়ে ভালো দিয়ে করেছি আমরা। টিএমটি বার রড আছে, আর সিমেন্ট আছে, লাফার্স আছে, এসএসসি আছে, আর মুজো মানে এর মধ্যে মিক্সিং করে করেছিলাম আমরা। আচ্ছা, তো ওটা নিয়ে কোনো ব্যাপার নেই, এটা আমাদের সব ভালো মাল দিয়ে করা হয়। আর ফ্লোরিংটা কি আছে? টাইলস আছে না মার্বেলস আছে? টাইলস আছে, টাইলস আছে, মার্বেল দু রকম আমাদের ম্যাচিং করে করা হয়। আর তোমার বাথরুম ফিটিংসটা কি আছে? বাথরুম জাগুয়ার আছে সব, আচ্ছা, ফিটিংসের ওখানে, আর টাইলস লাগানো আছে। আচ্ছা, আর তোমার ওয়্যারিংটা কি আছে? ইলেকট্রিক ওয়্যারিং আছে, ওই হ্যাভেলসের ওয়্যার আছে, হ্যাঁ, আর সব ওই পিতমের সব সুইচ দিয়ে করা আছে। আচ্ছা, আর তোমার এখানে কাছাকাছি স্কুল কলেজ কি আছে? কাছাকাছি এখান থেকে 2 মিনিট ইংলিশ মিডিয়াম স্কুল আছে, এসটি ফ্রেন্ডস একাডেমি। তার চঞ্চল কুমারী স্কুল, হাই স্কুল আছে এখানে, চঞ্চল কুমারী হাই স্কুল। পাশে আমাদের এমইটি আছে, তারপরে সেন্ট জিভেস আছে, ইউএম আছে। এখানে একটা কলেজ আছে, বিদ্যাসাগর একটা কলেজ এখানে আছে আমাদের এখানে। আচ্ছা, আচ্ছা। আর এখানে টেকনো ইন্ডিয়া কলেজ আছে। কলেজ এখানে অ্যাভেলেবেল আছে। হ্যাঁ। আর তোমার হসপিটাল কি আছে কাছাকাছি? হসপিটাল এখান থেকে কাছাকাছি আছে আমাদের টাটা মেডিকেল, হ্যাঁ, ওই হসপিটালটা আছে। আর এদিকে আছে আমাদের চিত্তরঞ্জনটাও আছে এখানে। আচ্ছা, আর এদিকে তো আমাদের আছে চিনার পার্ক, এদিকে হবে বারগাটিতে হয়ে যাবে। এখান থেকে একদম কাছে, 10 মিনিট এখান থেকে। আচ্ছা, আর তোমার এখানে মার্কেট এরিয়াটা কোথায় আছে? কেউ যদি সবজি চিকেন ফিশ, একদম পায়ে হেঁটে 2 মিনিট। আচ্ছা, ওখানে অ্যাভেলেবেল সব কিছু পেয়ে যাবে। মার্কেট এখান থেকে একদম 2 মিনিট লাগবে, লোকেশন একদম কাছাকাছি আছে। একবার স্কুটি করে এরিয়াটা একটু ঘুরিয়ে দেখিয়ে দেবো, মার্কেটটা কোথায় আছে কি আছে, তাহলে আইডিয়া হয়ে যাবে। তো অনেকেই বলছিলে যে 2 BHK ফ্ল্যাট কেষ্টপুরের কাছাকাছি, নিউটাউন অ্যাকশন এরিয়া 1-এর কাছাকাছি দেখাও। তো এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে। প্রাইসটা মেনশন করবো, আগে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো, তারপর প্রাইসটাও তোমাদেরকে মেনশন করে দেবো। কোন কোন ফ্লোরে ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে? এখানে প্রতিটা ফ্লোর এখানে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এখন একটা হয়েছে, ফ্লোর সব অ্যাভেলেবেল আছে। আচ্ছা, মানে টোটাল 11টা ফ্ল্যাট এখন অ্যাভেলেবেল আছে, তাই তো? আর তোমার এখানে লোন হবে তো? হ্যাঁ, লোন হবে, যে কোনো ব্যাংক থেকে লোন হয়ে যাবে। আর তোমাদের কাদের সাথে টাই আপ আছে? এসবিআই আছে, অ্যাক্সিস আছে, আচ্ছা, আইসিআই আছে। আর তোমার এখানে বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড কাছাকাছি কি আছে? বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড এখান থেকে আপনার 5 মিনিট লাগবে। বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড, আর এখানে পাশে একটা আছে যেটা আপনি মিশন বাজার, এখান থেকে পায়ে হেঁটে 2 মিনিট। বাজার মার্কেট যেখানে আছে ওখান থেকে বাস 12C/2 চলছে এখান থেকে। আর এখান থেকে নিউটন গেলে 5 মিনিট লাগবে বাস স্ট্যান্ডটা। আর তোমার এখানে কাছাকাছি শপিং মল কি আছে? এখানে শপিং মল আছে, রিলায়েন্স স্পেস আছে, অ্যাক্সিস মল আছে, সেন্ট্রাল আছে, আর রিলায়েন্স এখানে এনকেডিএর তো লোকাল মার্কেট তো আছে। আর পাশেই আমাদের নজরুলতীর্থ আছে এখানে। আর নজরুলতীর্থের সামনে মুভি হল আছে, ওখানে আইনক্স আছে, অ্যাক্সিস মলে বায়োস্কোপও আছে। হ্যাঁ, বায়োস্কোপ আছে এখানে। আচ্ছা, এখানে কাছাকাছি সব কাছাকাছি লোকেশন, একদম প্রাইম লোকেশনেই আছে। আর তোমার এখানে মেইনটেনেন্স কস্ট কত পড়বে? এখানে মেইনটেনেন্স কস্ট ওই 400 থেকে 500 টাকা মেইনটেনেন্স কস্ট আছে এখানে। আচ্ছা, আর এখানে তোমার কাছাকাছি ব্যাংক এটিএম কি আছে? ব্যাংক এটিএম তো এখানে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এসবিআই আছে, অ্যাক্সিস আছে, মানে হাতের কাছেই, মানে কত কাছে 2 মিনিট এখান থেকে, ফ্ল্যাট থেকে 2 মিনিট একদম। আচ্ছা, আর তোমার এখানে ইলেকট্রিসিটি কি আছে? ডব্লিউবিএসসি আছে এখানে, ইলেকট্রিসিটি। আর এখানে পাওয়ার কাট খুব কম হয় এখানে। হ্যাঁ, আচ্ছা। আর আরেকটা জিনিস বলো যেটা সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বৃষ্টির সময় কি মানে জল জমে এখানে? জল জমে না, মানে এখানে জল জমার কোনো ব্যাপার নেই। নিউটাউন একদম তো এখানে পাম্পিং মেশিন আছে, পাম্পিং করে এখান থেকে ক্যানেলে ফেলে দেওয়া হয়। আচ্ছা, বৃষ্টি হলে এখানে জল জমার কোনো ব্যাপারই নাই। ওকে। এটা দেখতে পাচ্ছ G+4 ফ্ল্যাটটা রয়েছে। এটা হচ্ছে কেষ্টপুরের মেইন মার্কেট। আর সামনে দেখতে পাচ্ছ একটা স্কুল আছে, চঞ্চল কুমারী স্কুল। সামনে একটা আছে ছেলেদের, আচ্ছা, রবীন্দ্রনাথ মাধবচন্দ্র হাই স্কুল।
এই যে অটো স্ট্যান্ড, এই অটোগুলো কোথায় যায় স্ট্যান্ডে? এই অটোগুলো যাচ্ছে আপনার কেষ্টপুর, ভিআইপি কেষ্টপুর যাচ্ছে। ভিআইপিতে যাচ্ছে এই Yes. অটোগুলো। তো হেঁটে তোমার 3 মিনিট লাগবে। 3 মিনিট লাগবে। আর সামনে একটা মিষ্টির দোকান আছে। হ্যাঁ, আর এটা পুরোটাই মার্কেট। পুরোটাই মার্কেট। এখানে আপনার শাক সবজি অ্যাভেলেবেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সামনে ব্যাংক রয়েছে, দেখতে পাচ্ছ অ্যাক্সিস ব্যাংক রয়েছে, সামনে এসবিআই রয়েছে। হেঁটে 5 মিনিট লাগবে ফ্ল্যাট থেকে। হ্যাঁ, এখানে ইউনিয়ন ব্যাংক একটা আছে, এটিএম। সামনে কেমিস্ট শপ রয়েছে। এখানে একটা বিরিয়ানি, আরসালান বিরিয়ানি রয়েছে। এখানে আরেকটা কেমিস্ট শপ রয়েছে। আর তোমরা যদি প্রপার মাছ বাজার করতে চাও তাহলে লেফট সাইডে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরো বাজার। এখানে মাছ মাংস সবই পেয়ে যাবে। এখানে ফলের দোকান রয়েছে। এবার তোমাদেরকে ফার্স্ট 2 BHK ফ্ল্যাটটা দেখাচ্ছি। এটার সাইজ হচ্ছে 681 স্কোয়ার ফিট। এটা হচ্ছে এন্ট্রেন্স। আর এটা কি ফেসিং আছে? ইস্ট ফেসিং আছে। ইস্ট ফেসিং আছে। তো ফার্স্টে ঢুকে যেটা নোটিস করবে সেটা হচ্ছে এই টাইলসটা। এটা কিন্তু থান্ডারবোল্ট টাইলস রয়েছে, এটা ভেক্টিফাইড টাইলস আছে। আর এটা জনসন কোম্পানি আছে, তাই তো? তো এটা একদম প্রিমিয়াম সেগমেন্টের টাইলস এখানে ইউজ করা হয়েছে। ফার্স্টে ঢুকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে লেফট সাইডে ফার্স্ট বেডরুমটা। এটা কত বাই কত আছে? এই বেডরুমটা আছে 12x11 আছে। 12x11 হচ্ছে এটার সাইজ। আর এখানে একটা বড় বক্স উইন্ডো পেয়ে যাবে। এটা কি ফেসিং আছে? এটা আছে সাউথ ফেসিং। সাউথ ফেসিংয়ে কিন্তু এই ফার্স্ট বেডরুমটা পাবে। আর এখানে এসির পয়েন্ট করা নেই, তাই না? এসির পয়েন্টটা এখানে করা হয়নি। আচ্ছা। আর একদম রেসিডেন্সিয়াল এরিয়া দেখতে পাচ্ছ। এটা ফার্স্ট বেডরুমটা দেখিয়ে দিলাম। তার পাশেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডাইনিং এরিয়া। ডাইনিং কাম ওপেন কিচেন রয়েছে। তো এই ডাইনিং কাম কিচেনটা কত আছে, কত বাই কত? এটা আছে 13x12। 13x12 হচ্ছে এটা সাইজ। আর এটা হচ্ছে ওপেন কিচেন। তো এখানে দেখতে পাচ্ছ গ্রানাইট ফিনিশ করা রয়েছে। আর এখানে একটা মিডিয়াম সাইজের সিঙ্ক বসবে। আরওর পয়েন্ট, মাইক্রোওয়েভ পয়েন্ট সব করা রয়েছে, প্লাস চিমনির পয়েন্টও করা রয়েছে। আর উপর অব্দি একদম পুরো টাইলস ইউজ করা হয়েছে। সো এটা হচ্ছে ওপেন কিচেনটা। ফিটিংসগুলো বাকি আছে এখন। তার পাশেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে কমন বাথরুমটা। এই কমন বাথরুমটা কত বাই কত আছে? বাথরুমটা আছে 8 ফুট বাই 5 ফিট। 8 ফুট বাই 5 ফিট। আর এখানে কিন্তু মার্বেল ইউজ করা হয়েছে। আর গিজারের পয়েন্ট করা রয়েছে ওপরে। আর এগুলো সব ফিটিংসগুলো জায়গর কোম্পানির হবে। জায়গা কোম্পানি। আচ্ছা। সো এটা হচ্ছে বাথরুমটা। আর বাথরুমের পাশে এটা হচ্ছে মাস্টার বেডরুম, সেকেন্ড বেডরুম। এটা কত বাই কত আছে? এই বেডরুমটা আছে আপনার 12x11 আছে। 12x11। আর এটা কি ফেসিং আছে এই সাইডটা? এটা ওয়েস্ট ফেসিং আছে। ওয়েস্ট ফেসিং, আর এটা হচ্ছে সাউথ ফেসিং। তো দুটো রুমই সাউথ ফেসিং পাবে। তো হাওয়া বাতাস আর আলো সবসময় পাবে। আর দুটো, একটা বক্স উইন্ডো রয়েছে আর একটা সিঙ্গেল উইন্ডো এখানে রয়েছে। আর এটা যেহেতু মাস্টার বেডরুম, এখানে তোমরা অ্যাটাচ একটা বাথরুম পেয়ে যাবে, WC বাথরুম। WC বাথরুমে কিন্তু দেখতে পাচ্ছ গিজারের পয়েন্ট রয়েছে এখানে। এটা হচ্ছে বাথরুম। আর এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনি সাইজটা মোটামুটি বেশ বড়ই আছে। এটা কত বাই কত হবে? ব্যালকনি আছে 9 ফিট বাই 4 ফিট। 9 ফিট বাই 4 ফিটের ব্যালকনি আছে। আর একদম রেসিডেন্সিয়াল এরিয়া। হ্যাঁ, তো এবার রুমের ট্যুর দিয়ে দিলাম, ফ্ল্যাটের ট্যুর দিলাম। এবার প্রাইসটা বলো, কত করে স্কোয়ার ফিট আছে আর টোটাল প্রাইসটা কত বলো? এটা 2 BHK রুম আছে। হ্যাঁ, হ্যাঁ। 681 স্কয়ার ফিট আছে এটা। ইনটু 3100 টাকা। হ্যাঁ, হ্যাঁ। তো টোটাল প্রাইস হবে 21,11,000 টাকা প্রাইস আসছে। আচ্ছা। কিছু নেগোশিয়েবল হয়ে যাবে। মানে আমার ভিডিও দেখে যদি আসে একটু ডিসকাউন্ট করে দিও। এবার তোমাদেরকে আরেকটা 2 BHK ফ্ল্যাটের রুম ট্যুর দিয়ে দিই। এটা সাইজ হচ্ছে 695 স্কোয়ার ফিট। আর এটা হচ্ছে এন্ট্রেন্স। এটা কি ফেসিং আছে? ইস্ট ফেসিং আছে। ইস্ট ফেসিং। তো ফার্স্টে ঢুকে যেটা নোটিস করবে সেটা হচ্ছে এই কমন বাথরুমটা। এটা হচ্ছে বাথরুম। এটা কত বাই কত আছে? এটা বাথরুমটা আছে আপনার 5 ফুট বাই 6 ফুট। 5 ফুট বাই 6 ফুটের এই বাথরুমটা রয়েছে। উপরে গিজারের পয়েন্ট রয়েছে, এক্সস্ট ফ্যানের পয়েন্ট রয়েছে। সো এটা হচ্ছে কমন বাথরুমটা। আর এখান থেকে আমি ঢুকলাম। আর তার পাশেই এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। এই বেডরুমটা কত বাই কত আছে? বেডরুমটা আছে এটা 11 বাই 12। 11x12 হচ্ছে এটা রুমটার সাইজ। আর এটা কি ফেসিং আছে? এটা আছে নর্থ ফেসিং। নর্থ ফেসিং। আর এটা
এটা ইস্ট ফেসিং। ইস্ট ফেসিং। আর এখানে তোমরা একটা অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাবে। আর এই ব্যালকনির সাইজটা মোটামুটি এই ব্যালকনি সাইজটা আছে 12 বাই 4 ফিট আছে। আচ্ছা, তো এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনি সাইজটা যথেষ্ট বড় আছে। আর এখানে ওয়াশিং মেশিনের পয়েন্টটা করা রয়েছে। তো এটা হচ্ছে ব্যালকনি। আর এটা হচ্ছে রুমটা, এটা হচ্ছে এন্ট্রেন্স। আর একদম সোজা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওপেন কিচেন কাম ডাইনিং। এটা কত বাই কত হবে? এটা হবে 14 বাই, মানে সব জায়গায় ভাঁজ হয়ে আছে একটু ডাইনিংয়ের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, 14 বাই 10 মানে এখানে 14 বাই 10। তো এই সাইডে তোমরা ডাইনিং টেবিল রাখতে। আর এটা হচ্ছে ওপেন কিচেন। এখানে গ্রানাইট ইউজ করা হয়েছে। আর মিডিয়াম সাইজের সিঙ্ক পেয়ে যাবে। আর এটা সাউথ ফেসিং আছে, তাই তো? হ্যাঁ, সাউথ এটা সাউথ ফেসিং। উপরে চিমনির পয়েন্ট রয়েছে, এক্সস্ট ফ্যানের পয়েন্ট রয়েছে এখানে। সো এটা হচ্ছে ওপেন কিচেনটা, ওপেন কিচেন কাম ডাইনিং। আর তার পাশে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এই সেকেন্ড বেডরুমটা কত বাই কত আছে? 10 ফিট বাই 11 ফিট। 10 ফুট বাই 11 ফুট হচ্ছে এটা সেকেন্ড বেডরুমের সাইজ। এখানে তোমরা অ্যাটাচ একটা বাথরুম পেয়ে যাবে। এটা হচ্ছে WC বাথরুম। আর উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্ট পাওয়া যাবে। আর এখানে গিজারের পয়েন্টও রয়েছে। আর এখানে ওয়ার্ডরোবের জন্য আলাদা করে স্পেস করে দেওয়া রয়েছে। এটা হচ্ছে সাউথ ফেসিং আর এটা ওয়েস্ট ফেসিং, তাই তো? ইস্ট ফেসিং। আচ্ছা, সো এটা হচ্ছে রুমের সাইজটা। তো তোমাদেরকে রুমের ট্যুর দিয়ে দিলাম। এবার প্রাইসটা। এটা স্কয়ার ফিট আছে 695 স্কয়ার ফিট আছে। পার স্কয়ার ফিট 3100 টাকা। হ্যাঁ। তো ওটা ইনটু করলে আসছে ওটা 21,54,000 টাকা আসছে। আচ্ছা, ওকে। এবার তোমাদেরকে আরেকটা 2 BHK ফ্ল্যাটের রুম ট্যুর। এটা সাইজ হচ্ছে 700 স্কোয়ার ফিট। এটা হচ্ছে এন্ট্রেন্স। এটা কি ফেসিং আছে? ওয়েস্ট ফেসিং আছে। তো ফার্স্টে ঢুকেই রাইট সাইডে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই ফার্স্ট বেডরুমটা। এটা কত বাই কত আছে? বেডরুমটা আছে 12 ফুট বাই 11 ফিট। 12 ফুট বাই 11 ফিট। আর এটা কি ফেসিং আছে? এটা এখানে এটা নর্থ ফেসিং আছে। নর্থ ফেসিং। আর এখানে একটা বক্স উইন্ডো পেয়ে যাবে। সো এখানে যে টাইলস ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছ, একদম থান্ডারবোল্ট টাইলসটা ইউজ করা হয়েছে। এটা ফার্স্ট বেডরুম দেখিয়ে দিলাম। এটা হচ্ছে এন্ট্রেন্স। আর এটা হচ্ছে ডাইনিং কাম ওপেন কিচেন। এটা কত বাই কত আছে? এটা আছে 14 ফুট বাই 10 ফিট আছে। 14 ফিট বাই 10 ফিট। আর এটা হচ্ছে ওপেন কিচেনটা। এখানে দেখতে পাচ্ছ গ্রানাইট ইউজ করা হয়েছে। ওপরে চিমনির পয়েন্ট রয়েছে। মিডিয়াম সাইজের একটা সিঙ্ক পেয়ে যাবে। আর মাইক্রোওয়েভ আরও পয়েন্ট সব করাই রয়েছে এখানে। সো এটা হচ্ছে ওপেন কিচেন। আর ওপেন কিচেনের পাশেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে কমন বাথরুম। এটা কত বাই কত আছে বাথরুমটা? বাথরুমটা আছে 9 ফুট বাই 5 ফুট। 9 ফুট বাই 5 ফুটের এই কমন বাথরুমটা আছে। উপরে দেখতে পাচ্ছ গিজারের পয়েন্ট রয়েছে, এক্সস্ট ফ্যানের পয়েন্ট রয়েছে। আর এবার মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মাস্টার বেডরুম। এটা কত বাই কত আছে? মাস্টার বেডরুমটা আছে 13 ফিট বাই 12 ফুট। 13 ফিট বাই 12 ফিট। আর এটা যেহেতু মাস্টার বেডরুম, এখানে তোমার একটা অ্যাটাচ বাথরুম পেয়ে যাবে। আর অ্যাটাচ একটা ব্যালকনি পেয়ে যাবে। এটা হচ্ছে নর্থ ফেসিং। আর এটা কি ফেসিং? এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং। ওয়েস্ট ফেসিং। তো এটা WC বাথরুম। আর এটা হচ্ছে ব্যালকনিটা। ব্যালকনিটা কত বাই কত আছে? ব্যালকনিটা আছে 9 ফুট বাই 4 ফুট আছে। 9 ফুট বাই 4 ফুট। সো এটা হচ্ছে ব্যালকনিটা, একদম রেসিডেন্সিয়াল এরিয়া। এবার প্রাইসটা বলে দাও। প্রাইসটা এটা 700 স্কয়ার ফিট আছে। 700 ইন্টু 3100 টাকা। হ্যাঁ হ্যাঁ। এটা যেটা ইন্টু করে যেটা আসবে সেটা হচ্ছে আপনার মনে আমি বলে দিচ্ছি কত আসছে। এটা আছে 21,70,000 টাকা আসছে। 21 লক্ষ। তো একটু ডিসকাউন্ট করে দিও আমার ভিডিও দেখে যদি এসো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এবার তোমাদেরকে 1 BHK ফ্ল্যাটের একটা রুম ট্যুর দিয়ে দিই। এই বিল্ডিংয়ে শুধু একটাই 1 BHK ফ্ল্যাট আছে, সেটা হচ্ছে টপ ফ্লোরে। আর এটা বেশ বড় সাইজের একটা 1 BHK আছে, 695 স্কোয়ার ফিট। এটা হচ্ছে এন্ট্রেন্স। এটা কি ফেসিং আছে? এটা ইস্ট ফেসিং আছে। ইস্ট ফেসিং। তো ফার্স্টে ঢুকে যেতে দেখতে পাবো সেটা হচ্ছে এই কমন বাথরুমটা। এই বাথরুমটা কত বাই কত হবে? বাথরুমটা হবে এটা 6 ফুট বাই 8 ফিট। 6 ফুট বাই 8 ফিট। আর উপরে দেখতে পাচ্ছি গিজারের পয়েন্ট, এক্সস্ট ফ্যানের পয়েন্ট রয়েছে।
আর এটা হচ্ছে এই সাইডে, এটা হচ্ছে ডাইনিং কাম ওপেন কিচেন কাম লিভিং রুম। এটা কত বাই কত আছে, মানে হিউজ এরিয়া? হিউজ এরিয়া আছে, এটা আছে 14 ফিট বাই 16 ফিট। 14 ফিট বাই 18 ফিট। আর এটা দেখতে পাচ্ছ একটা ওপেন কিচেন রয়েছে। এটা সাউথ ফেসিং আছে তাই তো? সাউথ, আর এটা হচ্ছে ইস্ট। দুটো বড় বড় সাইজের বক্স উইন্ডো আছে কিচেনে, আর এখানে দেখতে পাচ্ছ এখানে আরেকটা উইন্ডো আছে। তো এই সাইডে তোমরা একটা বড় এল শেপের সোফা লাগাতে পারো, আর তার ঠিক অপোজিটে এখানে টিভির পয়েন্ট করা রয়েছে। তো যারা 1 BHK একটু বড় সাইজের খুঁজছিলে এটা তাদের জন্য পারফেক্ট হবে। আর এখানে ওয়ার্ড্রোবের জন্য আলাদা করে স্পেস করে দেওয়া রয়েছে। আর এখানে আরোর পয়েন্ট, মাইক্রোওয়েভ পয়েন্ট সব রয়েছে, ওপরে চিমনির পয়েন্ট। আর এখানে সিঙ্কের সাইজটা কিন্তু যথেষ্ট বড়। আর এবার ফার্স্ট বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এন্ট্রেন্সের পাশে, এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। এটা কত বাই কত আছে? বেডরুমটা আছে এটা 12 ফুট বাই 13 ফিট। 12 ফুট বাই 13 ফিট। এটা হচ্ছে নর্থ ফেসিং, আর এটা হচ্ছে ইস্ট ফেসিং। আর এখানে তোমরা একটা অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাবে। এটা হচ্ছে ব্যালকনির সাইজটা ব্যালকনি সাইজটা আছে 12 ফিট আছে। 12 ফিট, 12 ফিট বাই 4 ফিট। 12 ফিট বাই 4 ফিট। সো এটা হচ্ছে ব্যালকনি, আর এটা হচ্ছে রুমটা। এবার 1 BHK ফ্ল্যাটের প্রাইসটা কত পড়বে? এটা আছে 695 স্কয়ার ফিট আছে। পার স্কয়ার ফিট 3100 টাকা। 21 ইন্টু যদি হয়ে যায় 21,54,000 টাকা আসছে এটা। আচ্ছা, তো তোমাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। এবার ছাদে নিয়ে এসেছি। তো ছাদে এখানে কি ট্রিটমেন্ট করা হবে? এটা একদম রুট ট্রিটমেন্ট করা হবে এখানে। আচ্ছা, আর উপরে টাইলস লাগানো হবে ছাদের মধ্যে। ও টাইলসও লাগানো হবে? টাইলসও লাগানো হবে। সো এটা হচ্ছে ট্যারেসটা, ছাদটা দেখতে পাচ্ছ যথেষ্ট বড় আছে। তো যে কোনো অনুষ্ঠান তোমরা করতে পারো। সো ছাদ থেকে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঝিলটা। আর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান ওইটা। কোনটা ওয়াটার? ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান যে ঝিলের সামনে যেটা আছে। আচ্ছা হ্যাঁ, ওটা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান। এখান থেকে সব নিউ টাউনের ওয়াটার সাপ্লাই হয় তাই তো? ওয়াটার সাপ্লাই এখান থেকে হয়। আচ্ছা, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে ওই ঝিলটার জন্য, দারুণ লাগছে। স্পেশালি ইভিনিংয়ে খুব মজা আসবে তাই না? দারুণ লাগবে। হ্যাঁ, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।